মুসলমান বন্ধুরা আমার, এইবার আল্লাহর রাসূল হযরতে আনাসকে ডাক দিয়ে বলেন, আনাস রে, হে আমার প্রাণের সাহাবী আনাস, আমি যখন কান্না করছিলাম, আমার চোখ দিয়ে যখন টপ 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 করে পানি পড়তেছিল, আমার মনের ভিতরে যখন কষ্ট লেগেছিল, তখন আমি পয়গম্বরের চোখের পানি আল্লাহ পাক সহ্য করতে পারেন নাই। আমার মনের কষ্টটা আল্লাহ পাক সহ্য করতে পারেন নাই। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, আল্লাহর রাসূলকে কেউ যদি কষ্ট দেয়, আল্লাহর রাসূলকে কেউ যদি গালি দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন তা সহ্য করতে পারে না। আর জোরে বলুন ঠিক কিনা? এ কারণে কোরআনের আইন, মালউনিনা আইনামা তুকিফু উকিদু ওয়া কুতিলু তাকতিলা। আল্লাহর রাসূলকে কেউ যদি গালি দেয়, তাহলে দুনিয়ার জমিনে তার থাকার কোনো অধিকার নাই, তাকে যেখানেই পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে। সুতরাং আজকে এই মাহফিল থেকে স্পষ্ট ঘোষণা করে দিতে চাই, আমার নবীকে নিয়ে কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো কাফির, কোনো বেঈমান যদি কটূক্তি করে নবীকে গালি দেয়, তাহলে সাথে সাথে ওই নবীর দুশমনদেরকে চিরতরে এই দেশ থেকে হত্যা করতে হবে, হত্যা করতে হবে। ঠিক কিনা? জোরে কর। ও মুসলমান, এই বাংলাদেশ মুসলমানদের দেশ, এই বাংলাদেশ উলামায়ে কিরামদের দেশ। এই বাংলার জমিনে কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো কাফির, কোনো বেঈমান আমার নবীর উপরে যদি কলঙ্ক লেপে দিতে চায়, নবীকে নিয়ে কটূক্তি করে, নবীকে গালাগালি করে, তাহলে এই জমিনে ওই নাস্তিকের থাকার কোনো অধিকার নাই। এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে, হত্যা করা হবে। ঠিক কিনা? জোরে কর। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। জোরে কর। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, হে নবী, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। আমার বন্ধুগণ, সূরা কাউসারের তাফসীর আপনারা বিভিন্ন উলামায়ে কিরামদের জবান থেকে শুনেছেন। তবে আমি আজকে যেই পদ্ধতিতে আলোচনা করব, এটা ভিন্ন পদ্ধতিতে ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে আপনারা বসুন, শুনতে পারবেন। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি যদি কাউসার পেতে চান, তাহলে নামাজ পড়ুন এবং কুরবানি করুন আপনার রবের নামে। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার দুশমন যারা, আপনার শত্রু যারা, আমি আল্লাহ পাক তাদেরকেই নির্বংশ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? ঘুমায়ে গেছেন না আপনারা? সুবহানাল্লাহ কোন জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে, সুবহানাল্লাহ বললে লাভ না লস, নেকি না গুনাহ? আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, একবার সুবহানাল্লাহ পড়লে আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গা নেকি দ্বারা আল্লাহ পাক ভরপুর করে দেন। এই যে এখন বলছেন, আবার আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গা নেকি দ্বারা ভরপুর হয়ে গেছে। আবার বলছেন, আবারও নেকি দ্বারা পূর্ণ হয়ে গেছে। এরপরে অনেকেই সুবহানাল্লাহ কয় না। সুবহানাল্লাহ কইলে লাভ না, যত পড়বেন তত লাভ। বলবেন, হুজুর আপনি ওয়াজ করতেছেন, আমরা এত চিল্লাইতাম কি লিখিয়া? আপনারা এটা কইবেন, মনে মনে অনেকেই বলতেছেন, হুজুর ওয়াজ করতেছেন আপনি, আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক ঠিক কর দরকারটা কি? এই কথা যদি কইন, তাইলে আমিও আপনাদেরকে এই কথা বলবো, আপনারা রাস্তা দিয়ে যখন হাঁটেন, তখন হাত নাড়ায় নাড়ায় হাঁটেন, হাত বেঁধে তারপরে হাঁটতে পারেন না? বলবেন, হুজুর হাত বাঁধা হাঁটতে পারবো, তবে মজা পাওয়া যাইতো না। ঠিক তদ্রূপ ভাবে আপনারা কথা না বললে আমি বয়ান করতে পারবো, তবে মজা পাওয়া যাইতো না। ঠিক কিনা? এই কারণে কথা বলতে হবে। আমার বন্ধুগণ,
তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনাকে যারা নির্বংশ বলে বলে গালি দেয়, আমি আল্লাহ পাক তাদেরকেই নির্বংশ করে দিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, খুব ভালো করে দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। শুধুই মাত্র তরজমার দ্বারা আপনারা সূরা কাউসারের আলোচনা বুঝবেন না যতক্ষণ পর্যন্ত সূরা কাউসারের প্রেক্ষাপট আপনাদের সামনে পেশ না করব, যতক্ষণ পর্যন্ত এই সূরাটির শানে নজুল আপনাদের সামনে পেশ না করব। বন্ধুরা আমার, তাফসিরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বমোট ছেলে এবং মেয়ে ছিল 7 জন। 7 জনের মধ্য থেকে 4 জন ছিল মেয়ে এবং 3 জন ছিল ছেলে। মেয়েগুলো প্রাপ্ত বয়স পর্যন্ত জীবিত ছিল, কিন্তু 3 জন ছেলে প্রাপ্ত বয়স হওয়ার আগে আল্লাহ পাক তাদেরকে তুলে নিয়েছিলেন। মুসলমান বন্ধুরা আমার, এই তিনটি ছেলের সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে নেয়ার কারণে কাফির বেঈমানেরা আল্লাহর রাসূলকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করত। আল্লাহর রাসূলকে কাফির বেঈমানেরা নির্বংশ বলে বলে গালি দিত। মুসলমান বন্ধুরা আমার, এই নির্বংশ বলে বলে গালি দেওয়ার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের ভিতরে বড় কষ্ট পাইতেন। মুসলমান বন্ধুরা আমার, মনের ভিতরে কষ্ট নিয়া আল্লাহর রাসূল মক্কার দেয়ালের সাথে পিঠ লাগে হাতিমে কাবার মধ্যে বসে বসে একদিন কান্না করতেছিলেন। আল্লাহর রাসূলের চতুর্দিকে সাহাবায়ে কেরাম ছিল, তন্মধ্যে নবীজির আরেকটা খাদিম সাহাবী ছিল। ওই সাহাবীর নাম ছিল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আনাস ছিল আল্লাহর রাসূলের খাদিম সাহাবী। মুসলমান, আল্লাহর রাসূলের খাদিম সাহাবী ছিল হযরতে আনাস। আনাসের বয়স তখন ছিল 10 বছর। 10 বছর বয়সকালে আনাসের মা আনাসকে সাথে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে চলে গেছে। আল্লাহর রাসূলের দরবারে গিয়া আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলতেছে, ওগো পয়গম্বর, আমার এই সন্তানটাকে আপনার নিকটে নিয়ে আসলাম, মেহেরবানি করে আপনি আমার এই সন্তানটাকে আদব আখলাক শিক্ষা দিবেন, আপনার দরবারে তাকে রাখবেন। আপনার যখন খেদমতের প্রয়োজন হবে আমার এই সন্তানের মাধ্যমে আপনি খেদমত প্রয়োজন, আপনি খেদমত তার মাধ্যমে আপনি আপনার প্রয়োজন মিটাবেন। আমার মুসলমান বন্ধুরা, আচ্ছা আপনাদের কি সমস্যা নাকি? এদিকে চাচ্ছেন কেন? এদিকে চান, এইদিকে কথা বলে কেন? আপনাদের এই মাঠে তো আমি একবার বয়ান করছি, এলাকাতে বয়ান করছি, এরকম আমি পাই নাই তো কোনো সময়। কোনো আওয়াজ করা যাবে না, কোরআনের কথা বলছে, আওয়াজ করা যাবে? কারণ কোরআনের কথা যেই জায়গায় হবে, কোরআনের আলোচনা যেই জায়গায় হবে, সেই জায়গায় গুরুত্ব সহকারে আলোচনা শোনা হচ্ছে ওয়াজিব। বলেছেন কে? আরো জোরে কোন কে? আল্লাহ নিজে বলেছেন ওয়াজিব। ওই গুনাহগার হব, আমরা তো নেকি অর্জন করার জন্য আসছি না, গুনাহ কামানোর জন্য আসছি না। সুতরাং আমরা গুনাহ মাফ করে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। যাই হোক, তো হযরত আনাস ছিল আল্লাহর রাসূলের একজন খাদিম সাহাবী। আমার দিকে সবাই নজর করুন, আমার দিকে নজর করুন। আল্লাহর রাসূলের খাদিম সাহাবী, উনার মা এই আল্লাহর রাসূলের খাদিম সাহাবী আনাসকে সাথে নিয়ে নবীজির দরবারে 10 বছর বয়সকালে গিয়ে বলতেছে, ওগো পয়গম্বর, আমার এই সন্তানটাকে আপনি আদব আখলাক শিক্ষা দিবেন। আপনার যখন খেদমতের প্রয়োজন হবে তখন আমার এই সন্তানটাকে আপনি আদেশ করবেন। মিসওয়াকের দরকার, পানির দরকার, যে কোনো সময় যে কোনো দরকার, আমার এই সন্তানটাকে আদেশ করবেন। আমার এই সন্তানটাকে আপনি মানুষের মতো মানুষ বানিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ।
আমাদের সমাজে অনেক সময় আমাদের মা বাবা যারা আছে সন্তানগুলোকে সাথে নিয়ে উস্তাদের কাছে চলে যায়। এই যে আপনাদের এই মাদ্রাসা রঙ্গারসর দারুস সালাম মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে অনেক গার্জিয়ানেরা সন্তানগুলোকে নিয়ে এসে উস্তাদের কাছে এসে বলে উস্তাদজি, এই যে আমার এই সন্তানটাকে নিয়ে আসলাম আপনার কাছে, আপনার মাদ্রাসায়, মেহেরবানি করে আমার এই সন্তানটাকে আপনি মানুষের মতো মানুষ বানিয়ে দিবেন। ঠিক না? ঠিক জোরে কোন? বলে আপনি আমার এই সন্তানটা, ওকে আপনি মানুষের মতো মানুষ বানাবেন। গার্জিয়ানেরা এই কথা আমরা বলি, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আপনাদের এলাকার খবর জানি না, এলাকা এখনো পর্যন্ত ভালো আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের অঞ্চলের অবস্থাটা এমন, আমাদের অঞ্চলের অবস্থাটা এমন বর্তমানে উস্তাদগুলো ছাত্রের দিকে, ছাত্রের শরীরের মধ্যে হাত তুলবে দূরের কথা, ছাত্রের দিকে চোখ রাঙিয়ে তাকালে গার্জিয়ান সহকারে, এলাকার মাতাব্বর সহকারে মাদ্রাসায় বিচার নিয়ে আসে। তোরা বলেন ঠিক কিনা? আমাদের এলাকায় আছে। আগে তো এমন একটা জমানা ছিল, আমাদের পিতা মাতারা উস্তাদের কাছে গিয়ে বলতো উস্তাদজি, আমার এই সন্তানটাকে আপনার কাছে নিয়ে আসলাম, আমার এই সন্তানটাকে আপনি মানুষের মতো মানুষ বানিয়ে দিবেন, শরীরের কোনো গোশত দেখতে চাই না, হাড্ডিগুলো থাকলেই ঠিক না? ঠিক। আর এমন শক্ত, এমন কঠোর গার্জিয়ান ছিল বিদায় বড় বড় ওলা আলিম হইতে পেরেছে, বড় বড় মুহাদ্দিস হইতে পেরেছে। গহরপুরি এমনি হয় নাই, উস্তাদের খিদমতের বরকতেই আল্লামা গহরপুরি হয়েছে। শাইখে কাতিয়া এমনি হন নাই, উস্তাদের দুয়ার বরকতে তারা শাইখে কাতিয়া হয়েছে। এই দেশের যত বড় বড় বুজুর্গরা আছেন ওনারা এমনিতেই হন নাই বড় বড় বুজুর্গ, উস্তাদের দুয়ার বরকতেই হয়েছেন। ঠিক কিনা জুড়ে? যারা উস্তাদের দোয়া নিতে পারে নাই, যারা উস্তাদের বদদোয়া নিয়েছে, খোদার কসম তারা কোনোদিন মানুষের মতো মানুষ হতে পারে না। এ কারণে গার্জিয়ানগুলো সঠিক থাকতে হবে। আমার বন্ধুগণ, আমার বিষয় তো সূরা কাউসার তুলেছি, বিষয় তো আমি নিজেই নির্ধারণ করেছি। তবে যেহেতু মাদ্রাসার মাহফিল, দু চারটি কথা না বললেই নয়। আমার বন্ধুগণ, তো এমন ছিল আগের জমানায় গার্জিয়ান শক্ত ছিল, কিন্তু বর্তমানে গার্জিয়ান শক্ত না। এই কারণে সন্তানগুলো মা বাবার কথাও শোনে না। ঠিক না? মা বাবার কথাও শোনে না, মা বাবাদেরকে গালিগালাজ করে, মাকে বাবাকে ঘর থেকে বের করে দেয়। আপনাদের এই অঞ্চলে এমন অবাধ্য সন্তান আছে না নাই? অবাধ্য সন্তান মায়ের কথা শোনে না, বাবার কথা শোনে না। কারণ ও মুসলমান, বর্তমান যুগে মা বাবাগুলো সঠিক না থাকার কারণে সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানাইতে পারি না। অথচ আগের জমানার মুসলমানেরা, আগের জমানার মা এবং বাবারা সন্তানগুলোকে আল্লাহর নামে ওয়াকফ করে দিত। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই, কথা বুঝেন নাই, এই কারণে সুবহানাল্লাহ বলেন নাই। আল্লাহর নামে ওয়াকফ কইরা দিত আগের জমানার মারা, আগের জমানার বাবারা, আল্লাহর নামে আজীবনের জন্য ওয়াকফ বলে যাও। ও মুসলমান, বর্তমান যুগে তো আমরা সন্তানগুলোর জন্য সম্পদ রেখে যাই, কিন্তু সন্তানগুলোকে সম্পদ বানাইতে পারি না। ঠিক না? ঠিক। সন্তানগুলোকে সম্পদ বানিয়ে যান, কাজে আসবে। গত বছরের আগের বছর এই মাঠেই যখন আমি বয়ান করছিলাম, তখন একটি উদাহরণ দিয়েছিলাম আমার বাবাকে নিয়ে। আমার বাবা একজন পরিষদ চেয়ারম্যান ছিলেন। আমি আমারটা দিয়েই বলি, উদাহরণ দিই। আমার বাবা একজন পরিষদ চেয়ারম্যান ছিলেন। ও মুসলমান, চেয়ারম্যান হওয়ার পরেও জীবনে একটা ঘর বানাইতে পারেন নাই। একটা ঘর বানাবেন দূরের কথা, একটা বাথরুমও বানাইতে পারেন নাই। কিন্তু বানায় গেছেন আমারে আলিম বানায় গেছেন, কোরআন হাদিসের শিক্ষা দিয়ে গেছেন। যার কারণে আমার বাবা মারা গেছেন। আমার বাবার লাশটাকে সামনে নিয়ে আমি যেদিন জানাজার নামাজ পড়াইছিলাম, ওই দিন লোকেরা একটাই কথা বলেছিল, মান্নান চেয়ারম্যান জীবনে কিছুই করতে পারে নাই, কিন্তু এই সন্তানটাকে আলিম বানায় গেছে। আজকে এই সন্তানটা বাবার লাশটাকে সামনে রেখে জানাজার নামাজ পড়াইছে। সুবহানাল্লাহ। আরে এর চাইতে বড় সম্পদ আর কি হইতে পারে? আপনার সন্তান যদি আপনার জানাজার নামাজটা পড়ে,
এর চাইতে বড় সম্পদ আর কি হতে পারে? ওই মায়ের চাইতে ভাগ্যবান মা আর কে হতে পারে যেই মায়ের লাশটাকে সামনে রেখে সন্তান জানাজার নামাজ পড়ায়? ওই বাবার চাইতে ভাগ্যবান বাবা আর কে হতে পারে যেই বাবার সন্তানের মাথায় পাগড়ি পরানো হয় মাদ্রাসা থেকে? ঠিক কিনা জোরে কর। এমন একজন সন্তানের বাবা হন, দুনিয়াতে আপনি ধন্য হবেন, আখিরাতে আপনি ধন্য হয়ে যাবেন। মুসলমান বন্ধুরা আমার, মাঝখানে একটা ঘটনা কইতাম নি, মনে হয়ে গেছে, আপনারা যদি অনুমতি দেন তাহলে কইতাম। আগের জমানার মা বাবার সন্তানগুলোকে সম্পদ বানিয়ে গেছেন, তাদের জন্য সম্পদ রেখে যান নাই, সম্পদ বানিয়ে গেছেন। যেমন সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহি, সুবহানাল্লাহ কোন। ও মুসলমান, সুফিয়ান সাউরি এমন একজন আল্লাহর ওলি ছিলেন যিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আল্লাহ পাক ওনাদের দোয়া কবুল করতে এক মুহূর্ত দেরি হয় না। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহির মা, সন্তান ছোট্ট মানুষ, একদিন সুফিয়ান সাউরিকে জায়নামাজের মধ্যে বসায়া আল্লাহর সঙ্গে সুফিয়ান সাউরি কথা বলে, আল্লাহকে ডাক দিয়ে বলে, প্রভু হে, আমার এই সন্তানটাকে তোমার নামে আমি ওয়াকফ করে দিতে চাই। মুসলমান বন্ধুরা আমার, সুফিয়ান সাউরির বাবা দুনিয়া থেকে চলে গেছে, মা জননী আল্লাহর নামে ওয়াকফ করার জন্যে সুফিয়ান সাউরিকে আল্লাহর হাতে সুপর্দ করে, কুদরতি হাতে। এক পর্যায়ে সুফিয়ান সাউরির মা সুফিয়ান সাউরিকে ডাক দিয়ে বলে, বাবা সুফিয়ান, তোমাকে আমি আল্লাহর নামে ওয়াকফ করে দিতে চাই, তুমি কি বলো? সুফিয়ান সাউরি ডাক দিয়ে বলে, মাগো, আমি এখনো পর্যন্ত ছোট্ট মানুষ, নাবালক, তুমি যেটা চাও তোমার কথা আমি মানতে রাজি আছি, তুমি আমাকে আল্লাহর নামে ওয়াকফ করে দাও, আমি তাতেই রাজি। মুসলমান বন্ধুরা আমার, সুফিয়ান সাউরির মা পরের দিন সুফিয়ান সাউরিকে ঘর থেকে বের করে দিয়েছেন, আল্লাহর নামে ওয়াকফ করে দিয়েছেন। কুরআন এবং হাদিসের শিক্ষার জন্য সুফিয়ান সাউরিকে ঘর থেকে বের করে দিয়েছেন। সংক্ষেপ করে বলছি বন্ধুরা আমার, সুফিয়ান সাউরি নিজের বাড়ি থেকে ইলম অর্জন করার জন্য মক্কার দিকে রওনা হয়ে গেছেন, আরবের দিকে রওনা হয়ে গেছেন। ঘটনাক্রমে এক পর্যায়ে তিনি মক্কায় চলে গেলেন। এইভাবে তিনি কিছুদিন যাওয়ার পরে বহুত বড় হাফিজে কোরআন হয়ে গেলেন, কিছুদিন যাওয়ার পরে বহুত বড় আলিম হয়ে গেলেন, বহুত বড় মুহাদ্দিস হয়ে গেলেন, বহুত বড় মুফতি হয়ে গেলেন। এলাকার মধ্যে, গোটা মক্কার মধ্যে ছড়িয়ে গেছে সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় একজন মুহাদ্দিস, বহুত বড় একজন মুফতি, বহুত বড় একজন হাফিজে কোরআন। গোটা আরবের মধ্যে ওনার নাম খ্যাতি ছড়িয়ে পড়েছে। বন্ধুরা আমার, এইভাবে করে কিতাবের মধ্যে এসেছে, একদিন নয়, দুই দিন নয়, সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ 19 বছর পর্যন্ত ইলম অর্জন করেছিলেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। দীর্ঘ 19 বছর পর্যন্ত ইলম অর্জন করার পরে কিতাবের মধ্যে এসেছে 19 বছরের ভিতরে সুফিয়ান সাউরি একদিনের জন্যও নিজের বাড়িতে আসেন না। সুফিয়ান সাউরি 19 বছর পরে মক্কার দেয়ালের সাথে পিঠ লাগে, এইবার চিন্তা করতেছেন, হায় রে, 19 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত বাড়িতে যাই নাই। আমার মা যে আমাকে ঘর থেকে বের করে দিয়েছেন, আমার মা এখনো পর্যন্ত দুনিয়াতে আছেন কিনা তাও তো আমার জানা নাই। আমার মা কোন অবস্থায় আছেন? না না, এই মুহূর্তে আমার বাড়ির দিকে রওনা হতে হবে। সুফিয়ান সাউরি দীর্ঘ 19 বছর পরে নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেছে। মুসলমান বন্ধুরা আমার, 19 বছর পরে সুফিয়ান সাউরি নিজের বাড়ির দিকে রওনা হইয়া আস্তে আস্তে পা পা করে কয়েকদিন লেগে গেছে নিজের বাড়িতে আসতে। রাত বাজে 2টার সময় নিজের বাড়িতে চলে আসছে। নিজের বাড়িতে আইসা ঘরের দরজার সামনে হাজির হইয়া দরজার মধ্যে টোকা দিতেছিল এবং ডাক দিয়ে বলতেছে, মা, ও মা, ঘরের ভিতরে আসনি? ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার ডাক দিলেন, মা গো,
ঘরের ভিতরে আসনি না। দ্বিতীয়বার কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার ডাক দিলেন, ও আমার প্রাণের মা, আমি হচ্ছি তোমার ওই সুফিয়ান, যাকে নাকি তুমি ছোট্টবেলায় ঘর থেকে আল্লাহর নামে ওয়াকফ করে দিয়ে পাঠিয়েছিলা ইলম অর্জন করার জন্য। গোমা, আজকে 19 বছর পরে তোমার ওই সন্তান আলিম হইয়া, হাফিজে কোরআন হইয়া, মুহাদ্দিস হয়ে, মুফতি হয়ে তোমার দরজার সামনে হাজির হয়ে গেছে। গোমা, মেহেরবানি করে তুমি দরজাটা এইবারে একটু খোলো। দীর্ঘ 19 বছর পরে এসেছি গোমা। আমি সন্তান সুফিয়ান সাউরি, আমার চোখ দিয়ে তুমি মায়ের চেহারাটা এক নজর দেখতে চাই। তোমার চেহারাটা যদি আমি এক নজর দেখি তাহলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। মুসলমান বন্ধুরা আমার, কিতাবের মধ্যে এসেছে মা জননী তৃতীয়বার ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়া সুফিয়ান সাউরিকে ডাক দিয়ে বলে, বাবা সুফিয়ান, তোমার প্রথম আওয়াজে আমি শুনতে পেরেছি, কিন্তু কোন কারণে আমি তোমার প্রথম আওয়াজ শোনার পরেও দরজা খুলি নাই তুমি জানোনি? সুফিয়ান রে, আজ থেকে 19 বছর পূর্বে তোমাকে আমি আল্লাহর নামে ওয়াকফ করে দিয়েছিলাম। 19 বছর পূর্বে তোমাকে আল্লাহর কাছে তোমাকে আমি হাদিয়া দিয়েছিলাম। এই সুফিয়ান, কেউ যদি কাউকে হাদিয়া দেয় তাহলে ওই হাদিয়া আবার ফেরত নেওয়া এটা লজ্জার বিষয়, এটা জায়েজ না। সুফিয়ান রে, আজ থেকে 19 বছর পূর্বে তোমাকে আমি আল্লাহর নামে ওয়াকফ করে দিয়েছিলাম, অর্থাৎ আল্লাহকে আমি হাদিয়া দিয়েছিলাম। এটা আবার পুনরায় কিভাবে তোমাকে আমি আল্লাহর কাছ থেকে তোমাকে ফিরিয়ে নিয়ে আসি? সুফিয়ান রে, এই দুনিয়ার জগতে আমি তোমাকে আর ফেরত চাই না। তুমি আলিম হয়েছ ভালো কথা। এ আমার প্রাণের সুফিয়ান, কলিজার টুকরো সন্তান রে, তুমি যেখান থেকে এসেছো সেখানে আবার ফেরত চলে যাও। কিয়ামতের ময়দানে তুমি সুফিয়ানের মা, বড় আলিমের মা হইয়া আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে চাই। আমার প্রাণের সুফিয়ান, তুমি চলে যাও। কিতাবের মধ্যে এসেছে সুফিয়ান সাউরি দরজা থেকে ফিরে চলে গেছেন। আজীবন বাড়ি থেকে তিনি আলাদা ছিলেন, নিজের বাড়িতে আজীবন আসেন নাই। এইভাবে ওনার ইন্তেকাল হয়েছিল মক্কার জমিনের ভিতরে। ও মুসলমান, তো আগের জমানার মাগুলো সন্তানগুলোকে সম্পদ বানায় গেছেন, যার জন্য আজও পর্যন্ত তাদের নামগুলো আমরা শনাক্ত করে লিপিবদ্ধ করে রেখেছি। তাদের নামগুলো আমরা সম্মানের সহিত উচ্চারণ করি। মা বাবাগুলো সন্তানগুলোকে সম্পদ বানায় গেছে। আর বর্তমানে আমাদের সন্তানগুলোর জন্য টাকা পয়সা রাখি, সম্পদ রেখে যায়, আর ওই সম্পদগুলো পেয়ে আমাদের সন্তানগুলো মদ খায়, গাঁজা খায়, অন্যায় অত্যাচার করে, জুলুম নির্যাতন করে, গান বাদ্য করে, গুনার কাজে টাকাগুলো খরচ করে। ঠিক না ঠিক অবস্থা আমার বন্ধুগণ, এ কারণে সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানাতে হবে। যাই হোক, বলতেছিলাম আল্লাহর রাসূলের দরবারে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, মনে আছে না আপনাদের? মা নিয়ে আসছেন, এসে বলতেছেন, ওগো পয়গম্বর, আমার এই সন্তানটাকে আপনি মানুষের মতো মানুষ বানান, সে আপনার দরবারে থাকবে, আপনার খেদমত করবে। আমার ভাইয়েরা, কিতাবের তাফসীরের কিতাবে লেখা হয় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে দীর্ঘ 10 বছর খাদিম ছিল। আর আস্তে কোন সুবহানাল্লাহ, কয় বছরের খাদিম? আরো জোরে কোন? 10 বছরের খাদিম। তো এমন একজন সাহাবী নবীজির দরবারে আছেন, নবীজি আনাস নজর করে তাকাইয়া দেখেন আল্লাহর রাসূল হাতিমে কাবায় বসে বসে কান্না করতেছেন। মানে নবীজির চোখ দিয়া টপ 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 করে পানি পড়তেছিল। হযরত আনাস নজর করে তাকাইয়া দেখেন কিছুক্ষণ পরে আল্লাহর রাসূল কাঁদতে কাঁদতে ঘুমায়া গেছেন। আবার কিছুক্ষণ পরে নবীজি হাসতে হাসতে ঘুম থেকে জাগ্রত হয়েছেন। আরেকটু জোরে কইবেন না সুবহানাল্লাহ। নবীজি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছেন, কিছুক্ষণ পরে হাসতে হাসতে নবীজি ঘুম থেকে জাগ্রত হইলেন। এইবার আনাস ডাক দিয়ে বলেন, পয়গম্বর
কিছুক্ষণ আগে দেখলাম আপনি কাঁদতে কাঁদতে ঘুমায় গেলেন, এখন আবার পরক্ষণেই দেখলাম আপনি হাসতে হাসতে ঘুম থেকে জাগ্রত হইলেন, কারণ কি জানলাম না। নবীজি এইবার আনাসকে ডাক দিয়ে বলেন, হে আমার প্রাণের সাহাবী আনাস, আমি আমার অতীতের স্মৃতিগুলো মনে করে করে আমি কাঁদতেছিলাম, অর্থাৎ আমার অতীত জমানার স্মৃতিগুলো মনে হয়ে গেছে, এই কারণে আমি কাঁদতেছি। হযরতে আনাস ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনার অতীতের স্মৃতিগুলো কি আমি জানতে চাই। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে আল্লাহর রাসূল এইবার হযরতে আনাসকে ডাক দিয়ে বলেন, হে আমার প্রাণের সাহাবী আনাস, অবশ্যই তোমাদের জানা আছে 6 মাসের গর্ভে রেখে আমার পিতা আমাকে ছেড়ে চিরদিনের জন্য দুনিয়া থেকে চলে গেছে। জন্মের পর থেকে নিয়ে আমি আমার পিতাকে কোনোদিন এই চোখ দেয়া দেখি নাই। আমার পিতার চেহারাটা কেমন তাও আমার চোখে বেশি ওঠে না। ছোট্টবেলায় কত কান্নাকাটি করেছি আর বলেছি, মাগো আমার বাবা কোথায়, বাবা কোথায়, আমি দেখতে চাই। আমার মা আমাকে কোনোভাবেও সান্ত্বনা দিতে পারত না। এইভাবে করে 6 বছর বয়সকালে আমার মাকে সাথে নিয়ে আমি মদিনায় চলে গেছি বাবার কবর জিয়ারত করতে। মদিনায় বাবার কবর জিয়ারত করে আবার ফেরার পথে আবওয়া নামক স্থানে আমার মা জননী অসুস্থ হয়ে পড়েন, সেখানে আমার মায়ের ইন্তেকাল হয়ে যায়। হে আমার প্রাণের সাহাবী আনাস, আমার মা জননী ইন্তেকাল করেন। বাবার কবর জিয়ারত করতে গিয়া সেখান থেকে ফেরার পথে আমি আমার মা জননীকেও হারাইলাম। আমি আমার মাকে জড়িয়ে ধরে কত কান্নাকাটি করেছি আর বলেছি, মাগো বাবাকে দেখতে এসে তুমি মাকেও বুঝে হারাইলাম। ও মা, তুমি আমাকে এতিম বানিয়ে চলে গেলা। আজ থেকে আমি কাকে মা মা বলে ডাকবো গো মা? ও আমার প্রাণের মা, ও আমার প্রাণের মা, আজ থেকে আমি আমার মনের দুঃখগুলো কার কাছে গিয়া বলবো? কে আমাকে ঘুম পাড়াবে? কে আমাকে মুখে খাবারগুলো তুলে দিবে গো মা? ও আমার প্রাণের মা, তুমিও বুঝি আমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেলা। মুসলমান বন্ধুরা আমার, হযরতে আনাসকে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, এ আমার প্রাণের সাহাবী আনাস, আনাস রে, এইভাবে করে আমার মা জননীকেও হারাইলা। আমার মা জননী এতিম বানিয়ে চলে গেল। 8 বছর বয়সকালে আমার দাদা আব্দুল মুত্তালিবও চলে গেল। 51 এবং 53 বছর বয়সকালে আমার প্রাণের স্ত্রী খাদিজাও চলে গেল। এবং সাথে সাথে কিছুদিন পরে আমার চাচা আবু তালিবও চলে গেল। একে একে আমার মাথার উপর থেকে ছায়াগুলো চলে গেল। আবার অপর দিকে কাফির বেঈমানগুলো, আমার নতুন সাহাবায়ে کرام যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে, ওই সমস্ত দুর্বল সাহাবীদের উপরে নির্যাতন চালাচ্ছে। কিছুক্ষণ পূর্বে খবর পেলাম আমার বিলালের উপরে নির্যাতন চালানো হচ্ছে। হযরতে বিলালকে হাতে এবং পায়ে রশি বেঁধে মরুভূমির উপর দিয়া বন্ধুরা আমার টানা হেঁচড়া করতে আছে। নাক কান ছিদ্র করে নাক কানের ভিতর দিয়ে রশি ঢুকাইয়া টানা হেঁচড়া করে। বুকের মধ্যে এইভাবে করে উত্তপ্ত মরুভূমির উপরে চিৎ করে শুমাইয়া পাথর চাপা দেওয়া রাখছে। শুধু তাই নয়, রানা আমার বিলালের মুখের ভিতর থেকে জিহ্বাটাকে বের করিয়া জিহ্বার মধ্যে আগুনের লাকড়ি দেয়া রাখছে। এত বেশি পরিমাণে নির্যাতন করা হচ্ছে। শুধু তাই নয়, আমার কাছে খবর আসতেছে আমার সাহাবী আম্মার ইবনে ইয়াসিরের দুই দিকে দুইটা ঘোড়া রেখে রশি বেঁধে দুই দিকে দুই ঘোড়া ছেড়ে দিয়েছে। আমার আম্মার ইবনে ইয়াসিরের মধ্যখান দিয়ে দ্বিখণ্ডিত হয়ে গেছে। এরকম ভাবে আমার সাহাবিয়া মহিলা হযরতে সুমাইয়াকে বর্ষা দ্বারা আঘাত করতে করতে আমার সুমাইয়াকে শহীদ করে দিয়েছিল আনাস। এইভাবে করে
এত বেশি পরিমাণে নির্যাতন করেছে। আবার অপরদিকে আমার তিনটি ছেলে সন্তান ছিল, তিনটি ছেলে সন্তানও ইন্তেকাল হয়েছে। এই তিনটি ছেলে সন্তানের ইন্তেকাল হওয়ার কারণে কাফির বেঈমানেরা আমাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে, আমাকে আবতার বইলা বইলা গালি দেয়, আমাকে পাগল বইলা বইলা গালি দেয়, আমাকে নির্বংশ বইলা বইলা গালি দেয়, আমাকে জাদুকর বইলা বইলা গালি দেয়। এই গালিগুলো আমি সহ্য করতে পারছিলাম না, এই কারণে হাতিমে কাবায় বসে বসে আমি কাটতেছি। আল্লাহু আকবার, জোরে কর, আরো জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, হে আনাস, এই কাফির বেঈমানেরা আমার সন্তানগুলোর ইন্তেকাল হওয়াতে আমাকে নির্বংশ বলে বলে গালি দেয়। তারা কয় আমার ছেলে সন্তান দুনিয়াতে নাই, এই কারণে আমার নাম নেওয়ার মতো আসমানের নিচে জমিনের উপরে আর কেউ থাকবে না। এই কারণে আমি এই কষ্টগুলো সহ্য করতে পারছিলাম না, বিদায় এখানে বসে বসে আমি কান্নাকাটি করতেছিলাম। জুড়ে চিল্লায় আওয়াজ করে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, আজ থেকে 1400 বছর পূর্বে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, কাফির বেঈমানগুলো নবীজিকে পাগল বলে বলে গালি দিত, জাদুকর বলে বলে গালি দিত, নির্বংশ বলে বলে গালি দিত। কিন্তু 1400 বছর পরে বর্তমানে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবাদের বংশধরেরা, চেলা ফেলেরা বর্তমানেও আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াদের ওয়ারিস উলামায়ে কেরামদেরকে বিভিন্ন ভাবে গালির পরিবর্তন, গালিটাকে পরিবর্তন করে মৌলবাদী, সন্ত্রাস এবং জঙ্গিবাদ বলে বলে গালি দেয়। ঠিক কিনা জোরে কর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ কোন সবাই। একজন প্রতিবন্ধী মানুষ, কিন্তু তাই না ওনার ঈমানি পাওয়ারটা দেখছেন। আল্লাহু আকবার কোন। আরে ভাই, ওনার মতো আমাদের ঈমান থাকতে হবে। তো উনি তো তাকবীর দিবেন, আর আপনারা তো তাকবীরের আওয়াজটাও ভালো করে দিতে পারেন নাই, অথচ যুবকের ফাটি বেশি। তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, একটা তাকবীর দেন, নারে তাকবীর। কেউ নাই রে এমন একটা তাকবীর দেয় না ওলা। হ্যাঁ, মাঝখানে কেউ নাই। আবার সে তো চলছে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওনাকে কবুল করেন, সকলে পড়ে আমিন। মুহতারাম হাজিরিন, যাই হোক, তো বলতেছিলাম যে আজ থেকে 1400 বছর পূর্বে কাফিররা নবী রাসূলদেরকে গালাগালি করত, আর 1400 বছর পরে এসে এখন গাড়ির ধরনটা পাল্টাইছে শুধুমাত্র। এখন আমাদেরকে মৌলবাদী বইলা বইলা গালি দেয়, জঙ্গিবাদী বইলা বইলা গালি দেয়, এবং সন্ত্রাস আখ্যায়িত করে হক্কানি আর রব্বানি উলামায়ে কেরামদের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগিয়ে, পায়ে ডান্ডা বেরি লাগিয়ে বছরের পর বছর ধরে জেলখানায় আবদ্ধ করে রেখেছিল। ঠিক কিনা জোরে বল। কিন্তু টিকতে পারে নাই। কথা ঠিক না ঠিক? আবু জাহেল টিকতে পারছে, আবু লাহাব, উতবা, সাইবারা টিকতে পারছে, ফেরাউন, কারুন, নমরুদ এরা টিকতে পারছে। আর বর্তমানে কি টিকবো? ওই আল্লাহ কি দুর্বল হয়ে গেছে? কি তা কইন আপনারা? ওই আল্লাহ কি সবল আসেনি? আল্লাহ দেখাইয়া দিছে। ডরাইনি আপনারা? এই জমানা কি এখনো আছে নাকি? এই জমানা এখনো আছে। 16 বছর পর্যন্ত আমাদের জবান বন্ধ করে রাখা হয়েছিল। 16 বছর পর্যন্ত আমাদের বাক শক্তিগুলো বন্ধ করে রাখা হয়েছিল। এই কারণে এদেশের উলামায়ে কেরাম হক কথাগুলো নির্দ্বিধায় বলতে পারতো না। ঠিক কিনা জোরে বল। কিন্তু এখন আমরা হক কথাগুলো নির্দ্বিধায় বলবো। কারো ক্ষমতা নেই আমাদের জিহ্বা টেনে ধরা। ঠিক কিনা জোরে বল।
মুসলমান বন্ধুরা আমার, বলতেছিলাম আল্লাহর রাসূল কান্না করছিলেন, আবার কিছুক্ষণ পরে হাসতে হাসতে তিনি ঘুম থেকে জাগ্রত হইলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, কিছুক্ষণ পূর্বে দেখলাম আপনি কান্না করতে করতে ঘুমিয়ে গেলেন, আবার পরক্ষণে দেখলাম আপনি হাসতে হাসতে ঘুম থেকে জাগ্রত হইলেন। তার পিছনে কারণটা কি, তার পিছনে রহস্যটা কি আমি জানতে চাই। মুসলমান বন্ধুরা আমার, এইবার আল্লাহর রাসূল হযরতে আনাসকে ডাক দিয়ে বলেন, আনাস রে, হে আমার প্রাণের সাহাবী আনাস, আমি যখন কান্না করছিলাম, আমার চোখ দিয়ে যখন টপ 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 করে পানি পড়তেছিল, আমার মনের ভিতরে যখন কষ্ট লেগেছিল, তখন আমি পয়গম্বরের চোখের পানি আল্লাহ পাক সহ্য করতে পারেন নাই, আমার মনের কষ্টটা আল্লাহ পাক সহ্য করতে পারেন নাই। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, আল্লাহর রাসূলকে কেউ যদি কষ্ট দেয়, আল্লাহর রাসূলকে কেউ যদি গালি দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন তা সহ্য করতে পারে না। আরো জোরে বলুন ঠিক কিনা? এ কারণে কোরআনের আইন, মালউনিনা আইনামা তুকিফু উকিদু ওয়া কুতিলু তাকতিলা। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলকে কেউ যদি গালি দেয়, তাহলে দুনিয়ার জমিনে তার থাকার কোনো অধিকার নাই, তাকে যেখানেই পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে। সুতরাং আজকে এই মাহফিল থেকে স্পষ্ট ঘোষণা করে দিতে চাই, আমার নবীকে নিয়ে কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো কাফির, কোনো বেঈমান যদি কটূক্তি করে নবীকে গালি দেয়, তাহলে সাথে সাথে ওই নবীর দুশমনদেরকে চিরতরে এই দেশ থেকে হত্যা করতে হবে, হত্যা করতে হবে। ঠিক কিনা? জোরে কর। মাশাআল্লাহ, ঠিক আছে। ও মুসলমান, এই বাংলাদেশ মুসলমানদের দেশ, এই বাংলাদেশ উলামায়ে কেরামদের দেশ। এই বাংলার জমিনে কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো কাফির, কোনো বেঈমান আমার নবীর উপরে যদি কলঙ্ক লেপে দিতে চায়, নবীকে নিয়ে কটূক্তি করে, নবীকে গালাগালি করে, তাহলে এই জমিনে ওই নাস্তিকের থাকার কোনো অধিকার নাই। এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে, হত্যা করা হবে। ঠিক কিনা? জোরে কর। ডাইরেক্ট অ্যাকশন। মাশাআল্লাহ আমার ভাই, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ। তো আমার ভাইরা, তো আল্লাহর রাসূলকে কেউ গালি দিলে আল্লাহ পাক সহ্য করেন না। ও মুসলমান, কোরআনের দলিল সূরা আল-লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহু মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমি আবু লাহাবের দুনো হাতকে ধ্বংস করে দিয়েছি। দুনো হাতকে কেন? আল্লাহ রাসূল যখন কালিমার দাওয়াত দিয়েছিলেন, তখন কাফির বেঈমান, বিশেষ করে আবু লাহাব, আল্লাহ রাসূলের আপন চাচা, আল্লাহ রাসূলকে লক্ষ্য করে একটা গালি দিয়ে পাথর নিক্ষেপ করেছিল। বলেছিল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাআতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। এই কথা বলে নবীজিকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছিল। আমার রাসূলের মনটা বেজার হয়ে গেছে, মনের ভিতরে কষ্ট লেগে গেছে, কিন্তু আল্লাহ পাক এটা সহ্য করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক সহ্য করতে না পেরে সাথে সাথে সূরা লাহাব, আবু লাহাবের বিরুদ্ধে সূরা লাহাব নাজিল করে দিয়ে বলেন, ওগো পয়গম্বর, আবু লাহাব আপনাকে ধ্বংস হওয়ার জন্য গালি দিয়েছিল আর হাত দ্বারা পাথর নিক্ষেপ করেছে। আমি আল্লাহ পাক আবু লাহাবের দুনো হাতকেই ধ্বংস করে দিয়েছি। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। তাব্বাত ইয়াদা
আবুল আহাব এক হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছে, আল্লাহ পাক এই হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছে আর দুনো হাতকে ধ্বংস করে দিয়েছেন। মানে 2 বছর দুনো হাতকে ধ্বংস করেছেন। প্রশ্ন জাগে, হুজুর আবুল আহাব এক হাত দ্বারা পাথর নিক্ষেপ করেছে, কিন্তু 2 হাতকে কেন ধ্বংস করেছেন? বাম হাতে তো কোনো অপরাধ করে নাই। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যে দুনো হাতকে এই কারণে ধ্বংস করেছেন, ডান হাত দ্বারা যখন পাথর নিক্ষেপ করেছিল তখন ডান হাতকে বাম হাতে কিছু সাহায্য সহযোগিতা করছি। ঠিক না ভাই? ঠিক জোরে কর। আমাদের সমাজে অনেক মানুষ আছে না, ডাইরেক্ট ইসলামের বিরুদ্ধে কথা কয় না, ডাইরেক্ট উলামা ইকরামদের বিরুদ্ধে কথা বলে না, ডাইরেক্ট মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলে না, কিন্তু ইনডাইরেক্ট বলে, মানুষ লাগাইয়া দেয়। জোরে কোন ঠিক কিনা? মানে মানুষ লাগাইয়া দেয়, ডাইরেক্ট করে না, কিন্তু খুশাইয়া দেয় ঘুরাইয়া। আল্লাহ পাক এটাই বুঝাইতে চান, বলে আবুল আহাব ডান হাত দ্বারা নবীজিকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছিল, ডান হাতের মতো বাম হাতকেও ধ্বংস করে দিয়েছেন। এই কারণে বাম হাত ডান হাতকে সাহায্য করেছিল। পাথর নিক্ষেপ করলে বাম হাতেও কুনারা সারা কইরা এর শক্তি যোগায় দেয়। আল্লাহ পাক এটাই বুঝাইতে চান, এই দুনিয়ার মানুষেরা যারা ইসলামের বিরুদ্ধে ডাইরেক্ট অবস্থান নিবে, উলামা ইকরামদের বিরুদ্ধে ডাইরেক্ট অবস্থান নিবে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে ডাইরেক্ট অবস্থান নিবে, তাদেরকে তো আমি আল্লাহ পাক ধ্বংস করবই, কিন্তু তাদেরকে যারা সাহায্য সহযোগিতা করবে তাদেরকেও আমি আল্লাহ পাক ধ্বংস করে দিব। ঠিক কিনা? জোরে কর। ঠিক আছে, সময় কম। মাশাআল্লাহ আমার ভাই তো যাই হোক, তো আবুল আহাবকেও আল্লাহ পাক এইভাবে ধ্বংস করে দিয়েছেন। কেন? নবীজিকে গালি দেওয়ার কারণে আল্লাহ পাক সহ্য করেন নাই। এই কারণে আল্লাহর রাসূল হযরত আনাসকে ডাক দিয়ে বলেন, হে আমার প্রাণের সাহাবী আনাস, আনাস রে, কাফির বেঈমানেরা আমাকে নিয়ে কটূক্তি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে না পেরে কিছুক্ষণ পূর্বে সূরা কাউসার নাজিল করে দিয়েছেন। মুসলমান বন্ধুরা আমার, সূরা কাউসার নাজিল করেছেন আল্লাহর রাসূলকে গালাগালি করার কারণে, গালি দেওয়ার কারণে নবীজির মনে বড় কষ্ট। এই কষ্টটা আল্লাহ পাক সহ্য করতে না পেরে নবীজির উপরে সূরা কাউসার নাযিল করেছেন। গুরুত্বপূর্ণ কথা, দেনের সহিত এখনের কথাগুলো শুনবেন। আলোচনা এবার ফিনিশিংয়ের দিকে নিয়ে যাব বন্ধুরা আমার। আল্লাহর রাসূলকে গালি দিয়েছিল নির্বংশ বইলা, এই কারণে আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিবার জন্য সূরা কাউসার আল্লাহ পাক নাযিল করেছেন। এতটুকুন পর্যন্ত আপনারা বুঝছেননি? আপনারা বুঝছেননি আমার কথা? একটু হানা কো যে আল্লাহর রাসূলকে গালি দিয়েছে, এই কারণে নবীজির মন বেজার। গালিটা কি? নির্বংশ। নবীজির 3টা ছেলে সন্তানকে আল্লাহ পাক তুলে নেওয়ার কারণে নির্বংশ বইলা গালি দিছে। তারা এটা বুঝাইতে চেয়েছে বলে মুহাম্মদের কোনো ছেলে সন্তান দুনিয়াতে নাই, এই কারণে আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। জুড়ে কোন নাউজুবিল্লাহ। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আল্লাহর রাসূলের নাম নেওয়ার মতো আসমানের নিচে জমিনের উপরে মুসলমানেরা আছে নাকি নাই? আরো জোরে কোন আছে না নাই? আজও পর্যন্ত তাম পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান সবাই 24টা ঘন্টা আমার নবী, আপনার নবীর নাম উচ্চারণ করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, কিভাবে আল্লাহর রাসূলের নাম উচ্চারিত হইতেছে? মুয়াজ্জিন সাহেবরা যখন মসজিদের মিনার থেকে আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আযানের মধ্যে আল্লাহর রাসূলের নাম উচ্চারণ করা হচ্ছে। तमाम পৃথিবীতে এইভাবে করে 24টা ঘন্টা আল্লাহর রাসূলের নাম উচ্চারিত হইতেছে। আজকে আপনাদের মাদ্রাসার উদ্যোগে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, এই মাহফিলের মধ্যে আমি সহকারে সমস্ত বক্তাগুলো, আপনারা সহকারে শত
শত হাজার হাজার বার আল্লাহর রাসূলের নাম উচ্চারণ করতেছেন। এরকম ভাবে তামাম দুনিয়াতে তামাম বাংলাদেশে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হচ্ছে, সেখানে আল্লাহর রাসূলের নাম উচ্চারিত হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিয়ে বলেন, ওগো পয়গম্বর, কাফির বেঈমানেরা আপনাকে নির্বংশ বলে বলে গালি দেয়, চিন্তার কারণ নাই, টেনশনের কারণ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই মুহূর্তে কাউসার দ্বারা সান্ত্বনা দিলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আপনাকে আমি আল্লাহ পাক কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি যদি কাউসার পেতে চান তাহলে আপনার রবের নামে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, আর যেই সমস্ত কাফির বেঈমানেরা আপনাকে নির্বংশ বইলা বইলা গালি দেয়, আমি আল্লাহ পাক তাদেরকে নির্বংশ বানিয়ে দিলাম। মুসলমান বন্ধুরা আমার, বাহ্যিকভাবে আমরা তাই দেখি। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবাদের নাম পৃথিবীতে নাই, মানুষেরা তাদের নামে ঘৃণা করে। এমনকি কাফির বেঈমানেরাও তাদের নামে নাম রাখে না, এত বেশি পরিমাণে তাদের নামগুলো ঘৃণিত হয়েছে। এমনকি আবু জাহেলের বাড়িটারে আল্লাহ পাক বাথরুম বানায় দিছে। যারা হাজী সাহেবরা আছেন, হজ করতে গিয়েছেন, আপনারা তো অবশ্যই আবু জাহেলের বাড়ি দিয়া কমপক্ষে একটু ফ্যাটটা পরিষ্কার করে আইছেন। বলে আইলাম যেহেতু আল্লাহর বাড়িতে, কমপক্ষে আবু জাহেলের বাড়িতে মাছ ভান্ডারের জিনিস একটু সাইডে আই, ঠিক না? ঠিক। তার বাড়িটারেও এত বেশি পরিমাণে আল্লাহ পাক ঘৃণা করেছে, ঘৃণিত হয়ে গেছে। মুসলমান বন্ধুরা আমার, কিন্তু আল্লাহর রাসূলের নাম তামাম পৃথিবীতে 24 ঘন্টা উচ্চারিত হইতেছে। শুধু আল্লাহর রাসূলের নাম মুবারক 24টা ঘন্টা উচ্চারিত হচ্ছে না, এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের বংশটাকেও সংরক্ষণ এবং সমুন্নত করে দিয়েছে। আল্লাহ রাসূলের বংশটাকেও আল্লাহ পাক সংরক্ষণ করেছেন। কেমনে? আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, ভাই আপনি বলুন তো দেখি আপনার নাম কি, আপনারা বলবেন আমার নাম অমুক। যদি জিজ্ঞেস করে আপনার বাবার নাম কি, বলবেন অমুক। যদি জিজ্ঞেস করে আপনার দাদার নাম কি, বলবেন অমুক। যদি জিজ্ঞেস করে আপনার পরদাদার নাম কি, বলবেন অমুক। এরকম ভাবে 5 নাম্বার পূর্বপুরুষের নাম যদি জিজ্ঞেস করি তাহলে অনেকেই বলতে পারবেন না, আমি নিজেই তো কই পারতাম না, ঠিক না বেটি? কিন্তু মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর রাসূলের বংশটাকে আল্লাহ পাক কিভাবে সংরক্ষিত করেছেন? বলে আল্লাহর রাসূলের নাম মুবারক থেকে লাগাইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পুরা বংশটাকে আল্লাহ পাক সংরক্ষণ করে রেখে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলবেন হুজুর কেমনে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর নাম কি আওয়াজ করে কোন? নবীর নাম লইতে শরম লাগেনি? সবাই আওয়াজ করে কোন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার পিতা আব্দুল্লাহ, উনার পিতা আব্দুল মুত্তালিব, উনার পিতা হাশিম, উনার পিতা আব্দে মানাফ, উনার পিতা কুসাই, উনার পিতা কিলাব, উনার পিতা মুররা, উনার পিতা কাব, উনার পিতা লুআই, উনার পিতা গালিব, উনার পিতা ফিহির, উনার পিতা মালিক, উনার পিতা নাদর, উনার পিতা কেনানা, উনার পিতা খুজাইমা, উনার পিতা মুদরিকা, উনার পিতা ইলিয়াস, উনার পিতা মুদর, উনার পিতা নিসর, উনার পিতা মাদ, উনার পিতা আদনান, উনার পিতা মুকাওয়াম, উনার পিতা নাগুর, উনার পিতা সারুফ, উনার পিতা ইয়ারুফ, উনার পিতা ইসজুব, উনার পিতা সাবের, উনার পিতা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আযর, আযরের পিতা নাহুর, নাহুরের পিতা সারুফ, সারুফের পিতা রাউ, রাউয়ের পিতা ফালেহ, ফালেহের পিতা ইয়ারুম, উনার পিতা ইসজুব, উনার পিতা ফালেহ, উনার পিতা উবাই, উনার পিতা সালেহ, উনার পিতা আরফাকশাদ, উনার পিতা সাম, উনার পিতা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার পিতা লামক, উনার পিতা মুত্তাওয়াশালা, উনার পিতা হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার পিতা ইয়ারদ, উনার পিতা মাহলাইল, উনার পিতা কাইনান, উনার পিতা আনোশ, উনার পিতা শীশ, উনার পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে করে আমার নবী আপনার নবীর বংশটাকেও সংরক্ষণ করে রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে ডাক দিয়ে এটাই বুঝাইতে চাচ্ছেন, ওগো পয়গম্বর, কাফির বেঈমানেরা আপনাকে নির্বংশ বইলা বইলা গালি দেয়, আমি আল্লাহ পাক আপনার নাম মুবারককে তাম পৃথিবীতে এত বেশি পরিমাণে সমুন্নত করব এবং সংরক্ষণ করে রেখে দিব। শুধু আপনার নাম মুবারককে আমি সংরক্ষণ করব তা নয়, আপনার বংশটাকেও আমি সংরক্ষণ করে রেখে দিব। শুধু আপনার বংশটাকে আমি সংরক্ষণ করব এবং সমুন্নত করব তা নয়, পয়গম্বর গো, আপনি কিভাবে খাইতেন, আপনি কিভাবে ঘুমাইতেন, আপনি কিভাবে কথা বলতেন, আপনি কিভাবে মানুষের সঙ্গে চলাফেরা করতেন, আপনার ব্যক্তিগত জীবন থেকে লাগাইয়া আপনার পারিবারিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনি আপনার আন্তর্জাতিক জীবন, এই সবগুলোকে আমি আল্লাহ পাক সংরক্ষণ করে রেখে দিব। কিভাবে সংরক্ষণ করবেন? বলে হাদিসগুলোর মাধ্যমে সংরক্ষণ করবেন। বলে হাদিসগুলোকে আল্লাহ পাক কিভাবে সংরক্ষণ করবেন? বলে হক্কানি রব্বানি উলামা ইকরামদের মাধ্যমে আল্লাহর রাসূলের হাদিসগুলোকে সংরক্ষণ করে রেখে দিবেন। আল্লাহ রাসূলের হাদিসগুলো কোনটা? নবীজি কেমনে খাইতেন, কেমনে ঘুমাইতেন, কেমনে কথা বলতেন, কেমনে চলতেন, কেমনে স্ত্রীর সাথে সংসার করতেন, কেমনে মানুষের সাথে সামাজিকতা বজায় রাখতেন, কিভাবে চলাফেরা করতেন, এই সব কিছু আল্লাহ পাক সংরক্ষণ করে রেখে দিয়েছেন, যেইগুলোকে বলা হয় হাদিস। আর এই হাদিসগুলো থেকেই আমরা মাথায় টুপি দেওয়া পাইছি, মুখে দাড়ি রাখা পাইছি, পরনে পাঞ্জাবি পাইছি, অর্থাৎ সুন্নতগুলো পেয়েছি। এই কারণে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, হে তোমাদের রাসূলের মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ। আরো আস্তে আগামী কালকে নাস্তা খায়া সুবহানাল্লাহ কইেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূলের সবগুলো হাদিস, আর এই হাদিসগুলো হক্কানি রব্বানি উলামা ইকরামদের মাধ্যমে সংরক্ষণ করেছেন। আর এই হাদিসগুলো থেকে সুন্নত আল্লাহ পাক সুন্নতগুলো উলামা ইকরাম রিসার্চ করে সুন্নতগুলো বের করেছেন। এই হাদিসগুলো থেকে আমরা টুপি দেওয়া শিখছি, সুন্নত তরিকায় চলাফেরা করে। আল্লাহ বলেন, তোমাদের রাসূলের জীবনের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আর এই উত্তম আদর্শগুলো হচ্ছে সুন্নাত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, কেউ যদি আমি রাসূলের সুন্নতকে মহব্বত করে তাহলে সে যেন আমাকে মহব্বত করলো। কেউ যদি আমাকে মহব্বত করে তাহলে সে আমার সাথে আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সবাইকে আল্লাহ রাসূলের সঙ্গে জান্নাতে যেতে চাই। কারা কারা চাই হাত তুলি? মাশাআল্লাহ, হাতটা নাড়া দেই, তাকবীর দেই, নারে তাকবীর, জোরে নারে তাকবীর, হাত নামাই। আমরা সবাই আল্লাহ রাসূলের সঙ্গে জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? জোরে বল। তো জান্নাতে যেতে হলে নবীর সুন্নতগুলো সঠিকভাবে আদায় করতে হবে, যেরকম ঠিক কিনা। আলোচনা কিন্তু শেষ না, সামনে আলোচনা আছে। তো আপনারা বলবেন, হুজুর নবীজির যে হাদিসগুলো উলামা ইকরামদের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে, এটা আবার কেমনে? ও মুসলমান, এই উলামা ইকরামগুলোই তৈরি হয় কিন্তু এই সমস্ত মাদ্রাসা থেকে। মাদ্রাসাগুলো থেকে উলামা ইকরাম তৈরি হয়। আর এই মাদ্রাসাগুলো থেকে যে সমস্ত উলামা ইকরাম তৈরি হয়, ওই সমস্ত উলামা ইকরামগুলোই আল্লাহ রাসূলের হাদিসগুলোকে সংরক্ষণ করেছেন, ঠিক কিনা? জুড়ে কোন। আপনারা উঠতেছেন কেন? আপনার উদ্দেশ্য বলা না, শেষ করে দিচ্ছি। পরবর্তী আলোচনা কি চলবে? আলোচনা কি চলবে না শেষ করে দিব? 1 ঘন্টা হয়ে গেছে কিন্তু। আপনার কষ্ট হইতেছে? কার কার কষ্ট হইতেছে? কষ্ট হয় না কেউ? আরো 1 ঘন্টা। আমার ভাই তো বলতেছিলাম, মনে আছে তো আপনাদের? আপনারা ভুলে গেছেন? ভুলে গেছেন? আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিবার জন্য সূরা কাউসার কিন্তু নাযিল করা হয়েছে, ঠিক কিনা? জোরে কর।
নবীজিকে গালাগালি করত। তো আল্লাহর রাসূলের হাদিসগুলো হক্কানি রব্বানি উলামা ইকরামদের মাধ্যমে সংরক্ষণ করতেছেন। আপনারা বলবেন হুজুর এটা আবার কেমনে? মনে রাখতে হবে গুরুত্বপূর্ণ কথা, ভালো করে শুনেন। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, ভাই যারা এখানে অনেকেই আছেন শিক্ষিত, বিএ পাস, চেয়ারম্যান সাহেব আপনি কি পাস? এলএলবি পাস। গুরুত্ব সহকারে এখন উদাহরণ দিচ্ছি, এদিকে লক্ষ্য করুন, কেউ কথা বলবেন না। এই যে চেয়ারম্যান সাহেব সামনে নিয়ত আছে উনি চেয়ারম্যানিতে খারাপ হওয়ার, সুন্নতি দাঁড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ, আমরা এই বাংলাদেশে এমন নেতৃত্ব দেখতে চাই যারা সুন্নত তরিকায় তাদের লেবাসগুলো থাকবে এবং এই দেশে ইসলামের আইন প্রতিষ্ঠিত করবে। ঠিক কিনা? যারা যারা কোরআনের আইন অনুযায়ী দেশ পরিচালনা করবে এবং যাদের মধ্যে সুন্নতি পোশাক থাকবে তাদেরকে আমরা নেতা হিসাবে গণ্য করব ইনশাআল্লাহ। ঠিক কিনা জোরে কোন? তাদের হাতে নেতৃত্ব দিব ইনশাআল্লাহ, যারা কোরআনের আইন অনুযায়ী দেশকে পরিচালনা করবে এবং নিজের মধ্যে সুন্নতি লেবাসটা ফিটিং করবে, সুন্নত তরিকায় তারা নিজেদেরকে গঠন করে নেবে। ঠিক কিনা জোরে কোন? ভবিষ্যতে চেয়ারম্যান সাহেব উনি চেয়ারম্যানই দাঁড়াইবেন, আমরা ওনা দেখতেছি আলহামদুলিল্লাহ সুন্নতি তরিকায়। আল্লাহ পাক যেন ওনার দিলের নেক মাকাসিদ পূরণ করেন, সকলেই পড়ে আমিন। তো এই চেয়ারম্যান সাহেব হচ্ছেন এলএলবি পাস। ওনাকে যদি জিজ্ঞেস করি এলএলবি পাস করেছেন চেয়ারম্যান সাহেব, রাগ করবেন না, বাস্তবতা বলতেছি। চেয়ারম্যান সাহেব বলুন তো দেখি আপনার উস্তাদের নাম কি? কার কাছ থেকে আপনি এলএলবি পাস করেছেন? হয়তোবা উনি ওনার উস্তাদের নামটা বলতে পারবে। যদি জিজ্ঞেস করে আপনার উস্তাদের নাম কি, উনি হয়তো উস্তাদও বলতে পারবে। যদি জিজ্ঞেস করি 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার উস্তাদের নামটা একটু বলেন তো, তাইলে কিন্তু উনি আটকা হয়ে দেবেন। এটা হুজুর কইতে পারবে। ঠিক না ভাই? ঠিক জোরে কর। যারা বিএ পাস করেছেন 5 নাম্বার উস্তাদের নাম বলতে পারবেন না, যারা বিএ পাস করেছেন 6 নাম্বার 7 নাম্বার 8 নাম্বার 10 নাম্বার উস্তাদের নাম বলতে পারবেন না। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা ইলম অর্জন করেছি এমন উস্তাদগুলোর কাছ থেকে, হাদিসগুলো পড়েছি এমন উস্তাদগুলোর কাছ থেকে। আমাদের কোরআন হাদিসের একটা মূল সূত্র রয়েছে, ওই মূল সূত্র হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা জোরে বল? আমরা আমাদের মূল সূত্র শুধু আমাদের উস্তাদের নাম নয়, আমাদের দাদা উস্তাদ, 3 নাম্বার উস্তাদ, 4 নাম্বার উস্তাদ, 5 নাম্বার উস্তাদ, 7 নাম্বার উস্তাদ, এরকম ভাবে নবী পর্যন্ত বলতে পারবো ইনশাআল্লাহ। যেমন আমি পড়েছি, আমার উস্তাদের নাম হচ্ছে আল্লামা শাইখুল হাদিস হাসান আলী আনওয়ারি রাহিমাহুল্লাহ। উনি যে কাছ থেকে সরাসরি হাদিসগুলো পড়েছেন, ওনার উস্তাদের নাম হচ্ছে আল্লামা রিয়াসত আলী আস-সুকরবি রাহিমাহুল্লাহ। উনি যার কাছ থেকে হাদিসগুলো পড়েছেন, উনার উস্তাদের নাম হচ্ছে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ। উনি যার কাছ থেকে হাদিসগুলো পড়েছেন, উনার উস্তাদের নাম হচ্ছে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ। উনি যার কাছ থেকে হাদিসগুলো পড়েছেন, উনার উস্তাদের নাম হচ্ছে সুজাতুল ইসলাম কাশিম নানবী রাহিমাহুল্লাহ। উনি যার কাছ থেকে হাদিসগুলো পড়েছেন, উনার উস্তাদের নাম হচ্ছে বন্ধুরা আমার শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রাহিমাহুল্লাহ। উনি যার কাছ থেকে হাদিসগুলো পড়েছেন, উনার উস্তাদের নাম হচ্ছে শাহ ইসহাক মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ। উনার উস্তাদের নাম হচ্ছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ। উনার উস্তাদের নাম হচ্ছে মুসনাদুল হিন্দ ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ। উনার উস্তাদের নাম হচ্ছে শায়খ আবু তাহের মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুর্দি রাহিমাহুল্লাহ। উনার উস্তাদের নাম হচ্ছে শায়খ ইব্রাহিম আল কুর্দি রাহিমাহুল্লাহ। জোরে কোন আল্লাহ। এইভাবে করে উনি ওনার উস্তাদ এইভাবে করে ইমামে বুখারী পর্যন্ত চলে গেছে। ইমামে বুখারীর উস্তাদের নাম হচ্ছে শায়খ আহমদ ইবনে হুযাইল রাহিমাহুল্লাহ। ওনার উস্তাদের নাম হচ্ছে শায়খ আহমদ ইবনে আশকাব। ওনার উস্তাদ হচ্ছে শায়খ মুহাম্মদ ইবনে হুযাইল। ওনার উস্তাদ হচ্ছে উমারা ইবনুল কাকা। ওনার উস্তাদ হচ্ছে আবু যুরা। ওনার উস্তাদ হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার উস্তাদ হচ্ছে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবেই আল্লাহ রাসূলের হাদিসগুলো হক্কানি রব্বানি উলামা ইকরামদের মাধ্যমে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। জোরে কোন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আলিম সমাজ তৈরি হয় কোথায় থেকে?
এই মাদ্রাসাগুলো থেকে, এরকম ঠিক কিনা? এই মাদ্রাসাগুলো যতদিন থাকবে ততদিন উলামা ইকরাম থাকবেন, যতদিন উলামা ইকরাম থাকবেন ততদিন দিন থাকবে, যতদিন দিন থাকবে ততদিন আসমান জমিনকে আল্লাহ পাক টিকিয়ে রাখবেন। যেরকম না সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, আরে চিন্তার কারণ নাই, টেনশনের কারণ নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নাম মুবারককে সমুন্নত করব, আপনার বংশটাকেও সংরক্ষণ এবং সমুন্নত করে দিব। শুধু তাই নয়, আপনার হাদিসগুলোকেও আমি আল্লাহ পাক সংরক্ষণ করব। যেমনই ভাবে কুরআনুল কারীমকে আল্লাহ পাক হাফিজে কোরআনদের মাধ্যমে সংরক্ষণ করেছেন। যেমন আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি কোরআনকে নাযিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে গ্রহণ করে নিয়েছি। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে কিভাবে হেফাজত করতেছেন? বলে হাফিজে কোরআনদের মাধ্যমে আল্লাহ পাক হেফাজত করতেছেন। জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বুঝাইতে চান, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আপনাকে আমি আল্লাহ পাক কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব কাউসার যদি পেতে চান তাহলে নামাজ পড়ুন আপনার রবের নামে এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার দুশমন যারা আপনাকে নির্বংশ বলে বলে গালি দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই নির্বংশ করে দিব। কন্যা সুবহানাল্লাহ। তাদেরকে আমি নির্বংশ করে দিয়েছি। আমার ভাইরা, এই হচ্ছে সূরা কাউসারের প্রাথমিক স্বাভাবিক মুখতাসার ব্যাখ্যা, মুখতাসার তাফসীর। আমার বন্ধুগণ, তো আজকের আলোচনার সারমর্ম হচ্ছে আমরা আল্লাহর রাসূলের কাছ থেকে কাউসার পাবো। এই কাউসারটা যে দান করেছেন, এটা কেন দান করেছেন? নবীজি খুশি হয়ে গেলেন। কাউসারটা কি? হাদিস শরীফের মধ্যে এসেছে। কয়েক মিনিটের ভিতরে আলোচনা শেষ করব। আজকে মাহফিলের প্রধান আকর্ষণ গোটা সুনামগঞ্জের গৌরব, এমনকি গোটা সিলেটের গৌরব, আমাদের মাথার তাজ, আপনাদের মাথার তাজ, হাজার হাজার পথভ্রষ্ট মানুষগুলো যার কাছে এসে সঠিক পথ পেয়েছেন, হেদায়েত পেয়েছেন, তিনি হচ্ছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা আনোয়ার সাহেব দামাত বারকাতুহুম মাদ্দাজিল্লুহুল আলিয়া। সকলেই পড়ি, আল্লাহ পাক যেন হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। সকলেই পড়ি আমিন।